ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের একাদশ থেকে অষ্টাদশতম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। কর্ম করাতে অনুরাগ হবে না, ছাড়তে দেশ হবে না, এসব ঝামেলা কেন করা? কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ করলেই তো হয়। এই আশঙ্কা দূর করতেই শ্রী ভগবান একাদশতম শ্লোকটি বলেছেন। শ্রী ভগবানুবাচ নাহি দেহ ভৃতা শক্যং ত্যক্তুম কর্মণ্য শেষতঃ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগীত্যভিধীয়তে। যিনি দেহ ধারণ করেছেন তার পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর হয় না। তাই যিনি কর্মফল ত্যাগ করেছেন তাকেই ত্যাগী বলা হয়। এই শ্লোকটি কর্মযোগের দৃষ্টিতে বলা হয়েছে। কর্মযোগে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা হয়, আর জ্ঞান যোগে কর্তৃত্বাভিমান ত্যাগ করা হয়। কর্মফল ত্যাগের তাৎপর্য হল কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা। মানুষ কর্মফল পরিত্যাগ করলে কি হয়, পরবর্তী শ্লোকে তাই জানানো হয়েছে। শ্রী ভগবানুবাচ অনিষ্টম ইষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণা ফলম ভবত্যাত্যাগিনং প্রেত্বা না তু সন্ন্যাসিনং কচিৎ। যারা কর্মফল ত্যাগ করেন না তাদের মৃত্যুর পর ইষ্ট, অনিষ্ট ও মিশ্রিত এই তিন প্রকার ফল লাভ হয়। কিন্তু যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন তাদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। ত্রয়োদশতম শ্লোকেও শ্রী ভগবান একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শ্রী ভগবানুবাচ পঞ্চৈতানি মহাবাহো করুণানি নিবোধ মে সাংখ্যগীতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবলশালী অর্জুন, সকল কর্মের সিদ্ধির যে পাঁচটি কারণ যা বেদান্তে বলা হয়েছে তা আমার কাছে জানো। আত্মা যে অকর্তা তা জানাবার জন্য পাঁচটি কারণের বর্ণনা করেছেন। এই পাঁচটিতে কর্তৃত্ব পরিত্যাগ হলে কর্মগুলির থেকে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন হয়। সমস্ত কর্মের সিদ্ধিতে পাঁচটি কি কি কারণ তা এখন জানানো হচ্ছে। চতুর্দশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ অধিষ্ঠানম তথা কর্তা করণং চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান বা আধার এবং কর্তা ও নানা প্রকার করণ সাধন যন্ত্র, বহু প্রকার চেষ্টা, আর পঞ্চম কারণ হল দৈব। সকল কর্মের এই পাঁচটি কারণ। কর্তা অর্থাৎ অহংকার হল অপরা প্রকৃতি এবং জীব পরা প্রকৃতি। জীবের সম্পর্ক
বা স্বজাতীয়তা পরমাত্মার সঙ্গে, কিন্তু অহংকার বশত সে নিজেকে কর্তা বলে মনে করে থাকে। সকলের মধ্যেই ভালো মন্দ সংস্কার থাকে। আসক্তি, শাস্ত্র এবং বিচার, এই তিনটির দ্বারা ভালো বা মন্দ সংস্কারগুলি পুষ্ট হয়, যার দ্বারা নতুন কর্ম হয়। 15তম শ্লোক। শ্রী ভগবানুবাচ শরীরবং মনোভির্যৎ কর্ম প্রারভতে নরঃ নৈয়ং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ। মানুষ কায় মনোবাক্যে শাস্ত্রবিহিত বা শাস্ত্রবিরুদ্ধ যা কিছু কর্ম করে, পূর্বোক্ত 5টি কারণই হল তার হেতু। মনে রাগ বা আসক্তি, দ্বেষ, আনন্দ, শোক ইত্যাদি হওয়াকে বলা হয় মানসিক কর্ম। ন্যায়্যম এই পদটির অর্থ হল সাত্ত্বিক কর্ম, শাস্ত্রবিহিত কর্ম অথবা শুভ কর্ম। বিপরীতম পদটির অর্থ রাজসিক, তামসিক কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম অথবা অশুভ কর্ম। অর্থাৎ ন্যায়্যম বা বিপরীতম বা পদটির অর্থ হল যাবতীয় শুভ এবং অশুভ কর্ম। ভগবান সাংখ্য সিদ্ধান্ত জানাবার যে উপক্রম করেছেন, তাতে কর্ম করার 5টি হেতু জানাবার তাৎপর্য কি, 16তম শ্লোকে তারই বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ তত্রৈবং সতি কর্তারম আত্মনম কেবলম তু ইয়ঃ পশ্যত্যকৃত বুদ্ধিত্বং না স পশ্যতি দুর্মতিঃ। কিন্তু এরূপ 5টি কারণ থাকলেও যে ব্যক্তি ওই কর্মের ব্যাপারে শুধু শুদ্ধ আত্মাকে কর্তা বলে মনে করে, সেই দুর্মতি প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না, কারণ তার জ্ঞান পরিমার্জিত নয়। যখন সকল কর্মের নেপথ্যে এই 5টি কারণই বর্তমান, তখন যদি অজ্ঞতাবশত আমরা ভাবি বা দাবি করি যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এরকম ভাবা নির্বোধের কাজ, বিকৃত মনের কাজ, অকৃত বুদ্ধিত্বাৎ, কারণ তাদের মন অমার্জিত। যে শুদ্ধ আত্মা কর্তা নন, তিনি কিছুই করেন না। ফল যা হবার তা ওই 5টি কারণ থেকেই উদ্ভূত, অর্থাৎ 5টি কারণই সব কর্মের ফলদাতা। অর্থাৎ এই শ্লোকে শ্রী ভগবান তাই বলতে চাইছেন, অহং ভাব পরিত্যাগ করো, কারণ আত্মা নিষ্ক্রিয়, তিনি কিছুই করেন না। এই সত্য উপলব্ধি করতে পারলে তবেই তুমি সুমতি, না হলে দুর্মতি। এখন দুর্মতি পরায়ণ ব্যক্তি সঠিক দেখেন না, এটা জানলাম। তাহলে কে সঠিক দেখেন তা 17তম শ্লোকে বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्वापि स इमान् लोकान् न हन्ति न निबध्यते। যার অহং কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি সকল প্রাণীকে হত্যা করলেও তাদের বধ করেন না বা আবদ্ধ করেন না, আবদ্ধ হন না। অহং কর্তৃত্ব ভাব না থাকার অর্থ হল অহং বর্জিত হওয়া, এবং বুদ্ধি লিপ্ত না হওয়ার অর্থ হল কামনা, মমতা এবং স্বার্থভাব বর্জিত হওয়া। জ্ঞান এবং প্রবৃত্তি বা ক্রিয়া দূষণীয় নয়, কর্তৃত্বাভিমানই দোষের, কারণ কর্তৃত্বাভিমান থেকেই কর্ম সংগ্রহ হয়। 18তম শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে। শ্রী ভগবানুবাচ জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করুণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ।
জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হতে কর্মে প্রেরণা আসে এবং করণ, কর্ম ও কর্তা এই তিনটির দ্বারা কর্ম সংগ্রহ হয়। অর্জুন প্রথম শ্লোকে জ্ঞান যোগ ও কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই ভগবান দ্বাদশ শ্লোক পর্যন্ত কর্মযোগের বর্ণনা করেছেন। তারপরে ভগবান জ্ঞান যোগের দৃষ্টিতে কর্মগুলির আলোচনা করে প্রথমে কর্মের জন্য 5টি কারণ বলেছেন। সেই কথাই এখন প্রকারান্তরে কর্ম প্রেরণা এবং কর্ম সংগ্রহের রূপে বর্ণনা করেছেন। পাপ ও পুণ্যকর্ম কিভাবে হয় তা আমরা পরবর্তী পর্বে জানব। আজ এই পর্যন্ত। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষসন্ন্যাস যোগো নামাষ্টদশোऽধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ।